স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। শুরুতেই বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। দারুণ এক ফুটবল রোমাঞ্চ ছড়ানো ম্যাচে কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16-এ উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ম্যাচ মাঠে গড়ালে শেষ দিকে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। Messi's delivery is a good one and it's a কি ছিল না এই ম্যাচে, রীতিমতো টুইস্ট আর ক্লাইম্যাক্সের পর্ষা নিয়ে বসেছিল ম্যাচটি। আর্জেন্টিনা দুইবার লিড নিলেও সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত রূপকথা গল্প লেখা হলো না কেপ ভার্দের। ম্যাচ হারলেও দর্শকদের ভালোবাসা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের, আর স্বস্তির নিঃশ্বাস নেয় মেসি বাহিনী। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ম্যাচের শুরু থেকেই বল দখল আর আক্রমণের ধার সবকিছুতেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। 29 মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে এটি MLS 10-এর 7ম গোল আর বিশ্বকাপ ক্যারিয়ারে 20তম। এ নিয়ে বিশ্বকাপের টানা 8ম ম্যাচে গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। বিরতির পর আক্রমণে সাহসী হয়ে ওঠে কেপ ভার্দে। 59 মিনিটে লারুস দুয়ার্তের দুর্দান্ত গোলে সমতায় ফিরে দেশটি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দ্বিতীয় মিনিটেই লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে 103 মিনিটে বাঁ দিক থেকে সিডনি লোপেসের অসাধারণ কার্লিং শটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে। খেলা তখন টাই ব্রেকারের দিকেই এগুচ্ছিল। 111 মিনিটে আসে কেপ ভার্দের নিষ্ঠুর মুহূর্ত। মেসি কর্নার থেকে রোমেরুর হেড বোরহেসের হাতে লেগে খানিকটা দিক পাল্টে জড়িয়ে যায় জালে। আত্মঘাতী এই গোলেই ভেঙে যায় কেপ ভার্দের স্বপ্ন। আর্জেন্টিনা মিশর শেষ 16 ম্যাচটি শুরু হবে আগামী 7 জুলাই বাংলাদেশ সময় রাত 10টায়। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এদিকে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে বাংলাদেশের সমর্থকদের মাঝে। অনেক স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। খেলা শেষে নারায়ণগঞ্জে প্রিয় দলের জয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে আর্জেন্টাইন সমর্থকরা। মেসি বাহিনীকে শুভকামনা জানান তারা। শত শত ফুটবল প্রেমী বাদ্যযন্ত্র নিয়ে তালে তালে নেচে গেয়ে ওঠেন। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ী হবে বলে আশাবাদী ভক্তরা। বিশ্বকাপের শেষ 16-এ উঠেছে মিশর ও কলম্বিয়া। রাউন্ড অফ 32-র সবশেষ খেলায় সকালে কলম্বিয়া একমাত্র গোলে হারায় ঘানাকে। রাতে আরেক ম্যাচে টাইব্রেকারে মোহাম্মদ সালার মিশর হারিয়েছে অস্ট্রেলিয়াকে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম নকআউট পর্বের কোনো ম্যাচ জিতল আফ্রিকার 7বারের চ্যাম্পিয়নরা। খেলায় ইমান আশুর গোলে মিশর এগিয়ে যায় 13 মিনিটেই। দ্বিতীয়ার্ধের 55তম মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর অতিরিক্ত সময়ের খেলাও সমতায় শেষ হয় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে 4-2 ব্যবধানে জয় নিশ্চিত হয় মিশরের। শেষ 16-তে ওঠার পথে ঘানার বিপক্ষে কলম্বিয়ার জয় 1-0 গোল ব্যবধানে। ম্যাচের 14 মিনিটে গোলটি করেন জন আরিয়াস। শেষ 16-এ লাতিন আমেরিকার দলটির প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে শেষ 16-র এই ম্যাচ। 2024 সালের জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে জুলাই জাতীয় সম্মেলন। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ছাত্র জনতার হত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি সরকারের কাছে সহযোগিতার প্রত্যাশার কথাও তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। স্মরণ সভায় মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার, সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হলেও তীব্র হয়েছে নদী ভাঙ্গন।
বিলীন হচ্ছে অসংখ্য বসতভিটা, কাঁচা সড়ক ও আবাদি জমি। হুমকির মুখে রয়েছে আরও বহু ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। জেলায় ধরলা, তিস্তা ও দুধকুমা নদীর পানি 24 ঘন্টায় হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্রর পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে বৃদ্ধি অব্যাহত রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। 2 দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও কক্সবাজার সহ দেশের 9 অঞ্চলের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মাদারীপুরের একটি গ্রামের সড়কে প্রবাসীদের উদ্যোগে বসানো ল্যাম্পপোস্ট, যা পুরো গ্রামকে আলোকিত করার পাশাপাশি ভূমিকা রাখছে অপরাধ নিয়ন্ত্রণে। এতে কমে এসেছে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড। গ্রামের নাম দক্ষিণ বাঁশকান্দি। গ্রামটিতে রয়েছে বাঁশঝাড় বাগান ও জঙ্গল। এটি মাদারীপুরের শিবচর উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম। দিনের বেলাতেও গ্রামের বেশিরভাগ এলাকা অন্ধকার থাকে। সন্ধ্যার পর অবস্থা আরো ভয়ানক হয়ে ওঠে। বাড়িঘরে আলোর ব্যবস্থা থাকলেও সড়কের অবস্থা ছিল ভয়াবহ। এতে ওই এলাকায় বেড়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের মতো অপরাধ। এই অবস্থা পরিবর্তনের উদ্যোগ নেয় স্থানীয় প্রবাসীরা। তাদের অর্থায়নে সড়কে স্থাপন করা হয়েছে 140টি সৌর ল্যাম্পপোস্ট। চুরি, ছিনতাই এবং মাদকের তারা অনেক ঘোরাফেরা করত। চুরি ডাকাতি হতো, তারপরে অ্যাক্সিডেন্ট হতো। 6 নং ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ স্থান, সে জায়গায় আমরা লাইটগুলা লাগানোর চিন্তা ভাবনা আছে। যুব সমাজের পক্ষ থেকে এই ল্যাম্প পোস্টগুলি আনা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে এগুলি আমরা দিব। মোড়ে মোড়ে এই ল্যাম্পপোস্ট স্থাপন করে আমাদের ওয়ার্ডের অনেক উন্নতি হবে, উপকার হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। প্রত্যেক গ্রামের যারা আছে সবাই মিলে যদি এভাবে এগিয়ে আসে, তাহলে আমরা শিবচরকে মাদক মুক্ত করতে পারবো এবং একটি শিবচরকে সুন্দর একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো। অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতে পুরো ইউনিয়নে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পাহারাদার নিয়োগের পরিকল্পনার কথা জানান এলাকার প্রবাসীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নানা কারণে পায়রা বন্দরের গভীরতা কমে আসছে। 10.5 মিটার গভীরতার চ্যানেলটি এখন মাত্র 6 মিটার রয়েছে। এতে হ্রাস পাচ্ছে বিদেশি জাহাজের আগমন। তাই দ্রুত ড্রেজিং ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নাব্য রক্ষার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সরাসরি পায়রা বন্দরের এই টার্মিনালে 10.5 মিটার গভীরতার দেশি বিদেশি মাদার ভেসেল ভিড়ানোর লক্ষ্যে রামনাবাদ চ্যানেলের 75 কিলোমিটার এলাকায় ক্যাপিটাল ড্রেজিং করে বন্দর কর্তৃপক্ষ। তবে 2023 সালে ক্যাপিটাল ড্রেজিং শেষ হওয়ার পর মেইনটেনেন্স ড্রেজিং না হয় রামনাবাদ চ্যানেলে নাব্যতা সংকট দেখা দেয়। ক্যাপিটাল ড্রেজিংয়ের সাথেই কিন্তু আপনার মেইনটেনেন্স ড্রেজিংটা যুক্ত থাকা দরকার ছিল, কিন্তু মেইনটেনেন্স ড্রেজিংটা যেহেতু আর অ্যাপ্রুভাল ছিল না, সো হঠাৎ করে আমার গভীর চ্যানেলটা কোনো ধরনের ড্রেজিং করা বন্ধ হয়ে গেল। তো তাতে করে কি আমার আপার স্ট্রিপ থেকে যেই পলিগুলো আসতো এবং জাহাজ মুভমেন্টের কারণে ধরেন কিছু কিছু চলে যেত, কিন্তু তারপরেও আস্তে আস্তে আপনার সেডিমেন্টেশনগুলো জমা হতে থাকলো। তো সোজা বাংলায় যদি আমি জিনিসটা বলি, ওইটা তো খনন করে যেই মাটিটা যেটা ছিল, সে থকথকে ভারী মাটি যেটা ছিল, ওইটাকে রিমুভ করা হয়েছে। এর উপরে এখন আপস্ট্রিম থেকে পলিগুলো এসে জমা হয়েছে। এই পলিগুলো কি নরম পলি। সো এখন যেটা আমাদের আসলে দরকার ছিল সেটা হচ্ছে যে এই পলিগুলোকে সরায় দেওয়া। মেইনটেনেন্স ড্রেজিং এবং 2টি হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে 4,500 কোটি টাকার একটি প্রকল্প টেকনিকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্দর থেকে সরকার বছরে আয় করতে পারবে প্রায় ২,০০০ কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এখন পর্যন্ত 29টি বাণিজ্যিক জাহাজ পায়রা বন্দরে প্রবেশ করে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় ২৬০০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এর মধ্যে বন্দরের প্রায় ৯৫০ কোটি টাকা রাজস্ব আয় হয়। পূর্ণ সক্ষমতায় পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র। পটুয়াখালীর পায়রা বন্দর থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি। প্রায় ৫০ বছর ধরে একচেটিয়ে বাজার ধরে রাখার পর গাজীপুরে বর্তমানে বন্ধের পথে সাহেবদের গামছা নামে পরিচিত টাওয়াল বা তোয়ালে শিল্প। সুতা ও রংসহ কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সংকটে পড়েছে এই শিল্প। একসময় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাস্তা দিয়ে চলার সময় সারাক্ষণ কানে বাজত তাঁতের খটখট শব্দ, যে শব্দে নাকি ঘুমও ভেঙে যেত মানুষের। স্বাধীনতা পরবর্তী সময়ে উপজেলার প্রায় 10টি গ্রামের মানুষ এই শিল্পের মাধ্যমেই জীবিকা নির্বাহ করত। তবে একসময়কার রমরমা এই তোয়ালে শিল্প গত ৮-১০ বছর ধরে চলছে ধুকে ধুকে। এর মূল কারণ বিশ্ববাজারে তুলার দাম বৃদ্ধি, পাইকারি বাজারে সুতার দাম বৃদ্ধি সহ সময়মতো কারিগর না পাওয়া। সুতার সমস্যা, রঙের সমস্যা, বিদেশি চাওয়ালের যে আমদানি, তারপর দেশি যে গার্মেন্টসের মালগুলো আছে এই মালগুলো ছয়লা করে গেছে। আমরা এই ব্যবসা আজকে ক্ষতিগ্রস্ত, ব্যবসা নষ্ট হয়ে গেছে। সুতার দাম বেশি, সুতা আনতে গেলে খরচ বেশি। এই ব্যবসাটা নিয়ে আমরা খুব চিন্তিত। সরকার কোনো অনুদান আঙ্গ দিত তা আমরা একটু ভালোভাবে চলতাম। ফলে পেশা বদলে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন তাঁতিরা। কাজকর্ম যাই করি আমরা, সংসার এরকম চলে না, সারাদিন কারেন্ট থাকে না। এরপরে মনে করেন আগে এতেন খুব ভালো চলতো। আপনার এই যে তেলের সংকটে কারণে বিদ্যুৎ থাকে না, বুঝছেন না, তাই মালিকটা অনেক মালিক আপনার কারখানা চালিয়েছে। এই কুটির শিল্পকে টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। যেখানে যেখানে আমাদের কাজ করার সুযোগ আছে আমরা সরকারকে জানাবো এবং আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো হেল্প, কোনো ধরনের সহায়তা, সুযোগ সুবিধা যদি থাকে সেটি আমরা প্রোভাইড করব। বিদেশি তোয়ালে আমদানি বন্ধ এবং তোয়ালে শিল্পের কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সহ তাঁত মালিকদের প্রণোদনার ব্যবস্থা এবং সহজ শর্তে ঋণ দেওয়া গেলে এই শিল্পকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। অবৈধভাবে অনুপ্রবেশ করে সুন্দরবনের মৃগমারি খাল এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদসহ 4 জনকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক জানান, গত রাত 3টার দিকে টহল সদস্যদের দেখে পালানোর সময় ধাওয়া করে একটি ডিঙি নৌকায় অবস্থানরত 4 জনকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে জব্দ করা হয় হরিণ শিকারের 300 ফুট মালাফাত, 105 কেজি কাঁকড়া ও 50টি নিষিদ্ধ কাঁকড়া ধরার চারুসহ অন্যান্য মালামাল। আটককৃতদের আদালতে উপস্থাপনের প্রক্রিয়া চলছে। কর্মক্ষেত্রে অনেককে দীর্ঘ সময় চেয়ারে বসে থাকতে হয়। এতে ওজন বৃদ্ধি, হৃদরোগ ও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। গবেষণা বলছে প্রতি ঘন্টায় 5 মিনিট কর্মবিরতি দিয়ে হাঁটাহাঁটি করলে রোগের ঝুঁকি কমার পাশাপাশি কাজে গতি আসে। কর্মক্ষেত্র মানেই কাজের চাপ, আর কাজের চাপের কারণে আমাদের অফিস জীবনে অনেকটা সময় বসে থাকতে হয়, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এই বসে থাকার কারণে কিন্তু হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয় মানুষ। কিন্তু এ থেকে মুক্তির উপায় রয়েছে। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনের নতুন এক গবেষণায় দেখা গেছে প্রতি ঘন্টায় মাত্র 5 মিনিটের কর্মবিরতি কিংবা চেয়ার থেকে উঠে হাঁটাকে আপনাকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। আর এই 5 মিনিটের কর্মবিরতিকে নাম দেওয়া হয়েছে মুভমেন্ট স্ন্যাক্স। এই গবেষণা দলের প্রধান গবেষক কিথ ডিয়াজের পরামর্শ হলো কম নড়াচড়া করো এবং বেশি হাঁটো, অর্থাৎ প্রতি ঘন্টায় মাত্র 5 মিনিট হাঁটা কিংবা বিরতি নেওয়া শরীর ও মন সুস্থ রাখতে যথেষ্ট। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের করা এই গবেষণায় 11,000 মার্কিন কর্মীকে নিয়ে করা হয়েছিল, যেখানে তারা 8 থেকে 9 ঘন্টার শিফটে কাজ করতেন।
তাদের কাউকে কাউকে বলা হয়েছিল 30 মিনিটে 5 মিনিট বিরতি নিতে, কাউকে বলা হয়েছিল 2 ঘন্টার মধ্যে 5 মিনিট বিরতি নিতে, অথবা কাউকে বলা হয়েছিল 1 ঘন্টার মধ্যে 5 মিনিট বিরতি নিতে। সেখানে দেখা গেছে যারা প্রতি ঘন্টায় 5 মিনিট বিরতি নিয়েছেন তাদের মধ্যে কাজের উৎপাদনশীলতা বেশি, তাদের কাজের গতি বেশি এবং তাদের মন মেজাজ ভালোই সুস্থ থাকে। হাঁটা কিন্তু একটি কম খরচের ভালো অভ্যাস। আপনি কিন্তু কাজের পাশাপাশি ফোন কল কিংবা ভিডিও কলের মধ্যেই হেঁটে নিতে পারেন। এমনকি ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনও এই গবেষণাকে স্বাগত জানিয়েছেন। কাজের চাপের কারণে কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে আমরা কতক্ষণ ধরে চেয়ারে বসে রয়েছি, অর্থাৎ দীর্ঘ সময় ধরে বসে রয়েছি। তাই আপনি চাইলেই আপনার মোবাইলে একটি অ্যালার্ম অথবা টাইমার দিয়ে রাখতে পারেন যে আপনাকে প্রতি ঘন্টায় হাঁটার জন্য, অর্থাৎ মনে করে দিবে মুভমেন্ট স্ন্যাক্সের কথা। যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে মাথা উঁচু করে ফিরেছে ইরানের খেলোয়াড়রা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখেছিল দলটি, অথচ শেষ পর্যন্ত যেন পুরো মহাবিশ্বই তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেল। ষড়যন্ত্র হলো, তবে তা স্বপ্ন পূরণের নয়, স্বপ্নভঙ্গের। যদি তুমি কোনো কিছু পুরো হৃদয় দিয়ে চাও, সমগ্র মহাবিশ্ব তা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। ব্রাজিলিয়ান কথা সাহিত্যিক পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট বইয়ের বিখ্যাত এই উক্তিটি কিন্তু ইরানের ক্ষেত্রে কার্যকর হয়নি। তারাও চেয়েছিল নকআউটের চৌকাঠ ছুঁতে। গোটা মহাবিশ্ব ষড়যন্ত্রে লিপ্ত হলো বটে, কিন্তু তা গেল বিপক্ষে। আগামী 50 বছর বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে পারবে না যুক্তরাষ্ট্র। শুধু ইরান নয়, অন্য সব দলও হতাশ হয়েছে। ম্যাচের আগে পরে তারা খেলোয়াড়দের সঠিক সুযোগ সুবিধা দিতে নিজেদের অক্ষমতা প্রকাশ করেছে। রাজনৈতিক ও ভিসাজনিত জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে অতিরিক্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে ইরানকে। বিমান যাত্রার ধকল, অনুশীলনের সীমাবদ্ধতা এবং মানসিক চাপ সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেই তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরাই একমাত্র জাতীয় দল যারা কোনো হার ছাড়াই বাদ পড়েছি, এবং এটি যুক্তরাষ্ট্র সরকারের চালানো অন্তর্ঘাতের কারণে হয়েছে। ইরান নকআউট পর্বে উঠতে না পারলেও এ বিশ্বকাপ মিশন পুরোপুরি ব্যর্থ বলা কঠিন। প্রতিকূলতার মাঝেও অপরাজিত থেকে টুর্নামেন্ট শেষ করা তাদের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন অনেকে। আয়োজক কমিটি আমাদের জাতীয় দলের সাথে ন্যায্য আচরণ করেনি। ম্যাচের ভেন্যুগুলোতে আসা যাওয়ার ব্যাপারে তারা অবিবেচকের মতো আচরণ করেছে। এটি খেলোয়াড়দের মনোবলকে প্রভাবিত করেছে। গ্রুপ পর্বে শেষ ম্যাচে মিশরকে হারাতে পারলে শেষ 32-এ পৌঁছে যেত ইরান, কিন্তু তাদের স্বপ্নে বাদ সাধে ডিআর প্রযুক্তি। গোল বাতিল হওয়ায় ম্যাচ হলো ড্র। বিশ্ব আসরে ইরানের যাত্রা তাই ব্যর্থ নয় কোনোভাবেই। যুক্তরাষ্ট্রের মাটি থেকে অপরাজিত হয়ে মাথা উঁচু করে দেশে ফিরেছেন ইরানের ফুটবলাররা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।